ভারতে নামা এলাহাবাদের পাশে গঙ্গা যমুনা সরস্বতী। আচ্ছা এই বিলটার নাম কি? আপনাদের গাঙ্গনটার নাম কি? এই গাঙ্গনের নাম কি? হারাবতী। 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 আচ্ছা, না জানে কি হারিয়েছি, তা না হলে এর নাম হারাবতী হবে কেন? নিশ্চয়ই কিছু হারিয়েছে। তাহলে এই হারাবতী তীরটা দেখতে পাচ্ছেন, শাস্ত্র বললেন সুরধনী গঙ্গার তীর, সেখানে তিনটা নদীর মিলন হয়েছে। একটা গঙ্গা, একটা যমুনা, একটা সরস্বতী। এই তিনটা নদীর মিলন যেখানে হয় সেটা সুরধনীর তীর। আর এই সুরধনীর তীরে আমার মহাপ্রভু শ্রীমান মহান গৌরচন্দ্র অধিষ্ঠিত হয়েছে। তাহলে সুরধনী গঙ্গার তীরে আসলে কি সুরধনীতে ভগবান আছে? ভগবান আছে না। শাস্ত্র বললেন ভগবান ভগবান বলে জীবী কাঁদে, কাঁদেন না? কিন্তু ভগবান আমার যেই ঘরে আছে ওই ঘরটাকে না ভালো করে দেখে। ভগবান যে ঘরে ওই ঘরের খবর নাই, নকল ধরে টানাটানি। তাহলে ভগবান কোন ঘরে? ভগবান বলিলেন বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহাই আছে মানবের দেহে আমি তাহা পাই। গুরুদেবের যদি করুণা হয় তবে যে জানিতে পারে সবাই। ভগবান আমার মন্দিরে নয়, ভগবান আমার গয়ায় নাই, কাশী নয়, দ্বারকায় নাই, হরির দ্বারে নাই। গয়া, কাশী, মথুরা, হরির দ্বারে বৃন্দাবন, মক্কা মদিনা ঘুরে এলাম। ঘুরি না? মক্কা মদিনা গয়া কাশী হরিদ্বার বৃন্দাবন দ্বারকা পুরী সবগুলো তীর্থধাম পর্যটন করলাম। ও যে জায়গায় যাই সে জায়গায় দেখি শুধু বিগ্রহ বিগ্রহ, কেউ কথা বলে না। ভগবান বলছে আমি যে ঘরে থাকি তুমি সেই ঘরের খবর জানো। তাহলে আমি কোন ঘরে? ভগবান বলছে আমি এ ঘরে নই, তোমার দেহ ঘরে। ভগবান দেহ ঘরে কোথায়? তাকি দেখুন, কি হিন্দু, কি মুসলমান, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, সব জাতের বলতেছি ভগবান কোথায় বিরাজ করছে। ভগবান আমার কোন বা ঘরে? ভগবান দেহ ঘরে বিরাজ করেছে। তাকে খুঁজতে হবে, না খুঁজিলে তো পাওয়া যাবে না, খুঁজতে হবে না। গুরুচরণ আশ্রিত করে মহাজন বলেন তিনটি নদীর মিলন গঙ্গা যমুনা সরস্বতী। শাস্ত্রে বলে জগতে তিনটা নদী যেমন প্রধান, দেহ ঘরের মধ্যে তিনটা নারী প্রধান। ইরা, পিঙ্গলা, সুষমা। ইরা নারী হলো গঙ্গা, পিঙ্গলা হলো যমুনা, সুষমা নারী হলো সরস্বতী নারী। তিন নারীতে খেলা হয়, গুরুর কৃপা তাহা দেখা যায়। তিনটা নারী খেলা করে। তাহলে তিন নারী খেলছে কোথায়? মহাজন বলেন ত্রিবেণীর ঘাটে। তাহলে ত্রিবেণীর ঘাট কাকে বলে? শাস্ত্র বললেন কলেবর যাহাকে বলে। আচ্ছা কলেবরটা কোন জিনিস? কলেবর বলা হয় যে দুই ভুরুর মাঝখান, সনাতন ধর্মে বলে দ্বিদল পদ্ম। তাহলে দ্বিদল পদ্মে মনটাকে স্থির করতে হয়, মনটাকে স্থির করে। আচ্ছা গুরু আশ্রিত হননি? মা গুরুদেবে আশ্রিত হননি? গুরুদেব যে নামটা দিয়েছে কানে কানে গোপন গোপন নাম দুটো বলা হয়, চোখ বন্ধ করে না, মনকে স্থির করতে হয় এই জায়গায়। কেন? এই দুটো মায়া, এই মায়া দিয়ে ভগবান পাওয়া যায়। তাই মনটাকে এ জায়গায় নিবিষ্ট করতে হয়। ত্রিবেণীর ঘাট, কলেবর যাহাকে বলা হয়, দ্বিদল পদ্মেও তাহাকে বলা হয়। তাহলে কলেবরে গিয়ে বা দ্বিদল পদ্মে গিয়ে মনকে স্থির করে এক মনে এক চিত্তে তুমি জপ করো, বা ইসলাম ধর্মে বলা হয় জিকির করো। জিকির করে না? ইসলাম ধর্মে বলা হয় যে জিকির করো, জিকির করাচ্ছে। জিকিরটা করবে কোথায়? কলেবরে না গেলে জিকির হবে না।
সনাতন ধর্মে বললেন দ্বিদল পদ্মে মন স্থির না হলে জব হবে না। তাহলে জিকির যদি করতে পারো বা জব করতে পারো, দ্বিদল পদ্ম অতিক্রম করে তুমি আজ্ঞা চক্রে যাবে। আজ্ঞা চক্রের ঊর্ধ্বে নিরালম্ব পুরী। এই নিরালম্ব পুরীতে যদি কোনোদিন মিলন হয়, তোমার কোনোদিন জন্ম হবে না, মৃত্যু হবে না, তুমি ভগবানের চরণ তত্ত্ব এক, কিন্তু ভাষা আলাদা। তত্ত্বটা এক, কিন্তু ভাষা দুটো আলাদা। যেমন জলকে আমরা জল বলি, বস্তু কিন্তু একটা, কিন্তু নাম আলাদা। তাই তত্ত্বে বললেন, তাহলে যেদিন এসেছিলে কোন জাত, যেদিন যাবে তুমি বা কোন জাত, কোন জাতি। যে রাস্তায় তুমিও এসেছো আমিও এসেছি, যে রাস্তায় তুমিও যাবে আমিও যাব। তাই প্রভু সকলকে এক করিবার জন্য আজ কি হে, আজ কি হে নব দীপচন্দ্র কামিনী কামত প্রভুত একটা পাগল। আচ্ছা গজ মানে কি? যে বলে ছাগল, তাই একটা বড় পাগল। গজ মানে তো হাতি, সবাই জানে। আরে বলে ছাগল। আচ্ছা গজ মানে তো হাতি। হাতি অনেক বড় প্রাণী না? কিন্তু ভালো করে দেখেছে ওইটু এর মাথাটা গেছে, কিন্তু হাতির চোখ দুটো এত ছোট। হাতি কিন্তু দিবানিশি কাঁদে বাবা, কেন জানে? হাতি মনে মনে বলে, প্রভু জগতে তুমি আমাকে এত ক্ষুদ্র করেছো, এত ক্ষুদ্র প্রাণী, নিজের দেহটা পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না। হাতি দিবানিশি কেঁদে যাচ্ছে, তার লক্ষ্যটা সামনে, সে কোনোদিন পিছনে তাকায় না, ধীর স্থির। মহাজন বললেন, জগতে যত জ্ঞানী, যত বৈষ্ণব হও না কেন, নিজেকে পাণ্ডিত্য ভেবে নিজেকে বড় ভেবো না, নিজেকে ক্ষুদ্র মনে করো। যতক্ষণ ক্ষুদ্র মনে করবে না, ততক্ষণ পর্যন্ত ভগবানকে পাবে। যিনি আমাকে জানে, যিনি এককে জানে, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড জানে। তাহলে যিনি একের অধিক জানার চেষ্টা করে, তিনি জগতে কিচ্ছু জানে না। শাস্ত্র তাই বললে। তাহলে হাতি ধীরে ধীরে যায়, পিছনে কত কুকুর ডাকে না? ডাকে না? হাতি কোনোদিন পিছনে দেখেছে না। হাতি যখন যাচ্ছে, পিছনে হাজারো কুকুর যাচ্ছে, কিন্তু হাতি কোনোদিন তাকায় না। শাস্ত্র বললেন, এই তুমি ভজন মার্গে যাবে, তোমার পিছনে কত বাধা আসবে, আসে না মা? ওই বাধাগুলোকে লক্ষ্য করে তুমি পিছিয়ে যেও না, ওই বাধাকে লক্ষ্য করো না। হাতি যেমন সামনের দিকে তাকায়, তোমাকে সর্বদা সামনের দিকে তাকাতে হবে। তাই গতি অজ গজ যিনি মন্দ। তাহলে কামিনীর বেশ ধারণ করে, কামিনী কারা? জগতে নারী যারা, মহাপ্রভু নারী সেজে আজ কি করেছে? মা যদি শোনে
গোস্বামী